হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। সাধারণত পিৎজা সবাই ওভেনে তৈরি করে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুলায় এই পিৎজাটা আপনারা তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পিৎজা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিব সামান্য লবণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডো তৈরিতে এখানে পানির পরিমাপটা আমি বলে দিলাম না, তবে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি ডোটাকে মথে নিয়েছি। এবার এর উপর দিয়ে হালকা তেল দিয়ে এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আর আমি যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, তাই এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 ফালি লেবুর রস, 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নিব। একটা কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। এবার এগুলোকে আমি ভেজে নিব। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না। কিছুক্ষণ পর মাংস থেকে এমনি পানি বের হবে, সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমার মুরগি মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে নিব। 1 ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এখন এটাকে আরও একটু সময় নিয়ে ভালো করে মথে নিচ্ছি। এবার এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। ঠিক এইভাবেই আমি রুটিটা বেলে নিয়েছি। পিৎজাটা বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের নিচে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর উপরে আমি রুটিটা দিয়ে দিব। এবার হাত দিয়ে চেপে চেপে প্লেটের সমান করে নিব। মাঝখানের দিকে পাতলা করে সাইডের দিকগুলোকে আমি উঁচু করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিব, এতে করে পিৎজাটা ফুলে উঠবে না। এবার প্রথমে এর উপরে আমি দিয়ে দিব পিৎজা সস। সস কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব চিজ। চিজটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এবার দিয়ে দিব টমেটো। আপনারা এই পিৎজাটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এটাকেও নিজের পছন্দ মতো দিয়ে দিব। সবশেষে আমি আবারও উপর দিয়ে চিজ দিয়ে দিব। সব কিছু দিয়ে দেওয়ার পর এবার যে রুটিটার যে সাইডের অংশটুকু আছে এটাতে আমি হালকা তেল ব্রাশ করে দিব।
পিৎজাটা বেক করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিব। এবার এর মধ্যে আমি পিৎজা প্লেটটা দিয়ে দিব। হাঁড়িটাকে আমি আগে থেকেই ফ্রি হিট করে রেখেছিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে প্রায় বেক করব 30 মিনিটের মতো। এখানে আমার পিৎজাটা তৈরি হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। আমার পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন পিৎজা। এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে খুব সহজেই পিৎজা তৈরি করে নিতে পারেন। আর এর নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।